যারা মধ্যপ্রাচ্যে আছেন অথবা যেতে চাচ্ছেন তাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন। কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নাখল অর্থাৎ খেজুর গাছ, আরবিতে হবে নাখল, বাংলাতে হবে খেজুর গাছ। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলাতে হবে কত। কুম অর্থাৎ তোমাদের, আরবিতে হবে কুম, বাংলাতে হবে তোমাদের। ইয়াকিন অর্থাৎ বিশ্বাস, আরবিতে হবে ইয়াকিন, বাংলাতে হবে বিশ্বাস। ইয়াউমুন অর্থাৎ দিবস, আরবিতে হবে ইয়াউমুন, বাংলাতে হবে দিবস। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। নাখল অর্থাৎ খেজুর গাছ, কাম অর্থাৎ কত, কুম অর্থাৎ তোমাদের, ইয়াকিন অর্থাৎ বিশ্বাস, ইয়াউমুন অর্থাৎ দিবস। হিনা অর্থাৎ এখানে, আরবিতে হবে হিনা, বাংলাতে হবে এখানে। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। কেইফ অর্থাৎ কেমন, আরবিতে হবে কেইফ, বাংলাতে হবে কেমন। নাম অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে নাম, বাংলাতে হবে হ্যাঁ। মাররাতানি অর্থাৎ আবার, আরবিতে হবে মাররাতানি, বাংলাতে হবে আবার। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। হিনা অর্থাৎ এখানে, লেশ অর্থাৎ কেন, কেইফ অর্থাৎ কেমন, নাম অর্থাৎ হ্যাঁ, মাররাতানি অর্থাৎ আবার। হাব্বুন অর্থাৎ বীজ, আরবিতে হবে হাব্বুন, বাংলাতে হবে বীজ। হুব্বন অর্থাৎ পছন্দ, আরবিতে হবে হুব্বন, বাংলাতে হবে পছন্দ। আবাদান অর্থাৎ সর্বদা, আরবিতে হবে আবাদান, বাংলাতে হবে সর্বদা। আবুন অর্থাৎ পিতা, আরবিতে হবে আবুন, বাংলাতে হবে পিতা। মবলুল অর্থাৎ ভিজা, আরবিতে হবে মবলুল, বাংলাতে হবে ভিজা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। হাব্বুন অর্থাৎ বীজ, হুব্বন অর্থাৎ পছন্দ, আবাদান অর্থাৎ সর্বদা, আবুন অর্থাৎ পিতা, মবলুল অর্থাৎ ভিজা। বাজি অর্থাৎ আসবো, আরবিতে হবে বাজি, বাংলাতে হবে আসবো। আফাক্কের অর্থাৎ ভাবছি, আরবিতে হবে আফাক্কের, বাংলাতে হবে ভাবছি। গিদ্দাম অর্থাৎ সামনে, আরবিতে হবে গিদ্দাম, বাংলাতে হবে সামনে। রু অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রু, বাংলাতে হবে যাওয়া। ওয়েন অর্থাৎ কোথায়, আরবিতে হবে ওয়েন, বাংলাতে হবে কোথায়। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাজি অর্থাৎ আসবো, আফাক্কের অর্থাৎ ভাবছি, গিদ্দাম অর্থাৎ সামনে, রু অর্থাৎ যাওয়া, ওয়েন অর্থাৎ কোথায়। আহাব্বু অর্থাৎ অতি প্রিয়, আরবিতে হবে আহাব্বু, বাংলাতে হবে অতি প্রিয়। উহেব্বু অর্থাৎ আমি ভালোবাসি, আরবিতে হবে উহেব্বু, বাংলাতে হবে আমি ভালোবাসি। খুজ অর্থাৎ গ্রহণ করো, আরবিতে হবে খুজ, বাংলাতে হবে গ্রহণ করো। হাবল অর্থাৎ দড়ি, আরবিতে হবে হাবল, বাংলাতে হবে দড়ি। ইয়ামশি অর্থাৎ সে চলছে, আরবিতে হবে ইয়ামশি, বাংলাতে হবে সে চলছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আহাব্বু অর্থাৎ অতি প্রিয়, ওহেব্বু অর্থাৎ আমি ভালোবাসি, খুজ অর্থাৎ গ্রহণ করো, হাবল অর্থাৎ দড়ি, ইয়ামশি অর্থাৎ সে চলছে। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। হাদা অর্থাৎ এই, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এই। শগল অর্থাৎ কাজ, আরবিতে হবে শগল, বাংলাতে হবে কাজ। আকিদ অর্থাৎ হ্যাঁ, আরবিতে হবে আকিদ, বাংলাতে হবে হ্যাঁ। সেই অর্থাৎ কিছু, আরবিতে হবে সেই, বাংলাতে হবে কিছু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। শুফ অর্থাৎ দেখা, হাদা অর্থাৎ এই, শগল অর্থাৎ কাজ, আকিদ অর্থাৎ হ্যাঁ, সেই অর্থাৎ কিছু। তথ্য, আরবিতে হবে মালুমাত, বাংলা অর্থ হবে তথ্য। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ হবে জানা। খেদমা অর্থাৎ সেবা, আরবিতে হবে খেদমা, বাংলা অর্থ হবে সেবা। খাদেম অর্থাৎ সেবক, আরবিতে হবে খাদেম, বাংলা অর্থ হবে সেবক। মাররা অর্থাৎ আরো, আরবিতে হবে মাররা, বাংলা অর্থ হবে আরো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মালুমাত অর্থাৎ তথ্য, মালুম অর্থাৎ জানা, খেদমা অর্থাৎ সেবা, খাদেম অর্থাৎ সেবক, মাররা অর্থাৎ আরো।
আল ইয়াউম অর্থাৎ আজ, আরবিতে হবে আল ইয়াউম, বাংলা অর্থ হবে আজ। নফরতানি অর্থাৎ অন্যজন, আরবিতে হবে নফরতানি, অন্যজন, আরবিতে হবে নফরতানি, বাংলা অর্থ হবে অন্যজন। আরাগা অর্থাৎ কাগজ, আরবিতে হবে আরাগা, বাংলা অর্থ হবে কাগজ। খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, আরবিতে হবে খাদ্দামা, বাংলা অর্থ হবে কাজের মেয়ে। ওয়াহিদ মাররা অর্থাৎ আর একবার, আরবিতে হবে ওয়াহিদ মাররা, বাংলা অর্থ হবে আরেকবার। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আল ইয়াউম অর্থাৎ আজ, নফরতানি অর্থাৎ অন্যজন, আরাগা অর্থাৎ কাগজ, খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, ওয়াহিদ মাররা অর্থাৎ আরেকবার। ইয়ামিন অর্থাৎ ডান, আরবিতে হবে ইয়ামিন, বাংলা অর্থ হবে ডান। শুকরান অর্থাৎ ধন্যবাদ, আরবিতে হবে শুকরান, বাংলা অর্থ হবে ধন্যবাদ। জিয়াদা, আরবিতে হবে জিয়াদা, বাংলা অর্থ হবে বেশি। বারিদ অর্থাৎ ঠান্ডা, আরবিতে হবে বারিদ, বাংলা অর্থ হবে ঠান্ডা। ময়া অর্থাৎ পানি, আরবিতে হবে ময়া, বাংলা অর্থ হবে পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইয়ামিন অর্থাৎ ডান, শুকরান অর্থাৎ ধন্যবাদ, জিয়াদা অর্থাৎ বেশি, বারিদ অর্থাৎ ঠান্ডা, ময়া অর্থাৎ পানি। সুক্কর অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কর, বাংলা অর্থ হবে চিনি। নাদারা অর্থাৎ চশমা, আরবিতে হবে নাদারা, বাংলা অর্থ হবে চশমা। রো অর্থাৎ যাওয়া, আরবিতে হবে রো, বাংলা অর্থ হবে যাওয়া। সিদা অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদা, বাংলা অর্থ হবে। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলা অর্থ হবে পরে। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। সুক্কর অর্থাৎ চিনি, নাদারা অর্থাৎ চশমা, রো অর্থাৎ যাওয়া, সিদা অর্থাৎ সোজা, বাদিন অর্থাৎ পরে। লাকিন অর্থাৎ কিন্তু, আরবিতে হবে লাকিন, বাংলা অর্থ হবে কিন্তু। কালাম অর্থাৎ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ হবে কথা। কাম অর্থাৎ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ হবে কত। গাওয়া অর্থাৎ কফি, আরবিতে হবে গাওয়া, বাংলা অর্থ হবে কফি। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলা অর্থ হবে দুধ। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লাকিন অর্থাৎ কিন্তু, কালাম অর্থাৎ কথা, কাম অর্থাৎ কত, গাওয়া অর্থাৎ কফি, হালিব অর্থাৎ দুধ। আদি অর্থাৎ সাধারণ, আরবিতে হবে আদি, বাংলা অর্থ হবে সাধারণ। লাজিম অর্থাৎ অবশ্যই, আরবিতে হবে লাজিম, বাংলা অর্থ হবে অবশ্যই। আকিদ অর্থাৎ নিশ্চিত, আরবিতে হবে আকিদ, বাংলা অর্থ হবে নিশ্চিত। মুমকিন অর্থাৎ সম্ভবত, আরবিতে হবে মুমকিন, বাংলা অর্থ হবে সম্ভবত। এ বিষয় অর্থাৎ কিছু লাগবে না, আরবিতে হবে এ বিষয়, বাংলা অর্থ হবে কিছু লাগবে না। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আদি অর্থাৎ সাধারণ, লাজিম অর্থাৎ অবশ্যই, আকিদ অর্থাৎ নিশ্চিত, মুমকিন অর্থাৎ সম্ভবত, এ বিষয় অর্থাৎ কিছু লাগবে না। ইবদা অর্থাৎ শুরু করা, আরবিতে হবে ইবদা, বাংলা অর্থ হবে শুরু করা। আমান অর্থাৎ নিরাপদ, আরবিতে হবে আমান, বাংলা অর্থ হবে নিরাপদ। ইয়ানি অর্থাৎ মানে, আরবিতে হবে ইয়ানি, বাংলা অর্থ হবে মানে। এরমি অর্থাৎ ছুঁড়ে মারা, আরবিতে হবে এরমি, বাংলা অর্থ হবে ছুঁড়ে মারা। কদম অর্থাৎ পা, আরবিতে হবে কদম, বাংলা অর্থ হবে পা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। ইবদা অর্থাৎ শুরু করা, আমান অর্থাৎ নিরাপদ, ইয়ানি অর্থাৎ মানে, এরমি অর্থাৎ ছুঁড়ে মারা, কদম অর্থাৎ পা।
বেত অর্থাৎ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলা অর্থাৎ বিল্ডিং, আরবিতে হবে মাবনা, বাংলা অর্থ হবে বিল্ডিং। ইকদার অর্থাৎ সম্ভব, আরবিতে হবে ইকদার, বাংলা অর্থ হবে সম্ভব। জিব অর্থাৎ দেওয়া, আরবিতে হবে জিব, বাংলা অর্থ হবে দেওয়া। শরিকা অর্থাৎ কোম্পানি, আরবিতে হবে শরিকা, বাংলা অর্থ হবে কোম্পানি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। বেত অর্থাৎ বাড়ি, মাবনা অর্থাৎ বিল্ডিং, ইকদার অর্থাৎ সম্ভব, জিব অর্থাৎ দেওয়া, শরিকা অর্থাৎ কোম্পানি। খিমা অর্থাৎ তাবু, আরবিতে হবে খিমা, বাংলা অর্থ হবে তাবু। গুল অর্থাৎ বলো, আরবিতে হবে গুল, বাংলা অর্থ হবে বলো। সিক্কি অর্থাৎ ফ্ল্যাট, আরবিতে হবে সিক্কি, বাংলা অর্থ হবে ফ্ল্যাট। নুম অর্থাৎ ঘুম, আরবিতে হবে নুম, বাংলা অর্থ হবে ঘুম। গুম অর্থাৎ ওঠো, আরবিতে হবে গুম, বাংলা অর্থ হবে ওঠো। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। খিমা অর্থাৎ তাবু, গুল অর্থাৎ বলো, সিক্কি অর্থাৎ ফ্ল্যাট, নুম অর্থাৎ ঘুম, গুম অর্থাৎ ওঠো। মুখ অর্থাৎ বিবেক, আরবিতে হবে মুখ, বাংলা অর্থ হবে বিবেক। মজনুন অর্থাৎ পাগল, আরবিতে হবে মজনুন, বাংলা অর্থ হবে পাগল। বিয়া অর্থাৎ বিক্রয় করা, আরবিতে হবে বিয়া, বাংলা অর্থ হবে বিক্রয় করা। ইশতিরি অর্থাৎ ক্রয় করা, আরবিতে হবে ইশতিরি, বাংলা অর্থ হবে ক্রয় করা। এলবেস অর্থাৎ পরিধান করা, আরবিতে হবে এলবেস, বাংলা অর্থ হবে পরিধান করা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। মুখ আরেকবার করে শিখে নিন। মুখ অর্থাৎ বিবেক, মজনুন অর্থাৎ পাগল, বিয়া অর্থাৎ বিক্রয় করা, ইশতিরি অর্থাৎ ক্রয় করা, এলবেস অর্থাৎ পরিধান। মালুমাত অর্থাৎ তথ্য, মালুম অর্থাৎ জানা, খেদমা অর্থাৎ সেবা, খাদেম অর্থাৎ সেবক, মাররা অর্থাৎ আরো। আলিয়াউম অর্থাৎ আজ, নফরতানি অর্থাৎ অন্যজন, রাগা অর্থাৎ কাগজ, খাদ্দামা অর্থাৎ কাজের মেয়ে, ওয়াহিদ মাররা অর্থাৎ আরেকবার। ইয়ামিন অর্থাৎ ডান, শুকরান অর্থাৎ ধন্যবাদ, জিয়াদা অর্থাৎ বেশি অর্থাৎ ঠান্ডা, মায়া অর্থাৎ পানি। সুক্কার অর্থাৎ চিনি, নাদারা অর্থাৎ চশমা, রু অর্থাৎ যাওয়া, সিদা অর্থাৎ সোজা, বাদিন অর্থাৎ পরে। লাকিন অর্থাৎ কিন্তু, কালাম অর্থাৎ কথা, কাম অর্থাৎ কত, গাওয়া অর্থাৎ কফি, হালিব অর্থাৎ দুধ। আদি অর্থাৎ সাধারণ, লাজিম অর্থাৎ অবশ্যই, আকিদ অর্থাৎ নিশ্চিত, মুমকিন অর্থাৎ সম্ভবত, এ বিষয় অর্থাৎ কিছু লাগবে না। ইবদা অর্থাৎ শুরু করা, ইয়ানি অর্থাৎ মানে, ইরমি অর্থাৎ ছুড়ে মারা, কদম অর্থাৎ পা। বেত অর্থাৎ বাড়ি, মাবনা অর্থাৎ বিল্ডিং, ইখদার অর্থাৎ সম্ভব, জিব অর্থাৎ দেওয়া, শরিকা অর্থাৎ কোম্পানি। খিমা অর্থাৎ তাবু, গুল অর্থাৎ বলো, সিক্কি অর্থাৎ ফ্ল্যাট, নুম অর্থাৎ ঘুম, গুম অর্থাৎ ওঠো। মুখ অর্থাৎ বিবেক, মজনুন অর্থাৎ পাগল, বিয়া অর্থাৎ বিক্রয় করা, ইশতিরি অর্থাৎ ক্রয় করা, এলবেস অর্থাৎ পরিধান। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে।
সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ।